আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আসলে দেখাবো আমার ছেলের বই নিয়ে। আমার ছেলে আসলে বই পড়ার বয়স হয় নাই। ও আসলে ওইভাবে এখনো বই কি জিনিস এগুলো বোঝেও না। শব্দ নতুন, নতুন এখন নিজে, নিজে আবিষ্কার করতেছে এটা শব্দটা এমন কেন? তারপরেও আমার আসলে ওর জন্য বই কিনতে অনেক ভালো লাগে। আমি বা ওর বাবা আমরা যখনই সময় পাই আমরা বসে, বসে ওকে বই শোনাই। বইয়ের গল্পগুলা শোনাই এবং আমাদের শোনাইতে অনেক ভালো লাগে। ও বুঝুক বা না বুঝুক ছোট থেকে আসলে ওকে বই পড়াতে অভ্যস্ত করাচ্ছি। একটা সময় আসলে পাঠ্য বইয়ের রসাতলে ও ডুবে পড়বে, আমি জানি। কিন্তু তারপরেও আমি ওকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়াবো। অন্যান্য বই পড়ানো অবশ্যই উচিত। এই যে যেসব বাবা-মারা বলে যে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বই পড়াইলে পোলাপান বকে যাবে, নষ্ট হয়ে যাবে, পড়াশোনায় ক্ষতি হবে, এগুলো আসলে ফালতু কথা। এগুলো আসলে মোটেও সুখকর বা ভালো কথা না। পাঠ্য বইয়ের বাইরে আসলে বাচ্চাদেরকে অন্যান্য বই পড়ানো উচিত। ওদের জগৎটা এই যে কার্টুন না দেখায় যদি অন্যান্য বই বাবা-মারা একটু সময় দেয়, পড়ায়, তাহলে বাচ্চারা আসলে বই পড়ায় অনেক আগ্রহ পাবে। তো যাই হোক আমার আসলে ওর জন্য বই কিনতে অনেক ভালো লাগে। ১ম বইটা যেটা রাখলাম ওটা ওর ১ম বারের কেনা বই। তারপরে ওকে ওর মামা ৫ টা ৬ টা বই গিফট করছে ওর এক মামা। এরপর আমি ওর জন্য আরো কিছু ১০-১২ টা বই কিনছি। মোটামুটি এই তো ওর বই চলতেই আছে। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস বইমেলার মাস, ওকে নিয়ে একদিন বইমেলায় গিয়ে ওর জন্য আরো কিছু বই কিনবো ইচ্ছা আছে। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে কেমন বই কিনে দেন বা বই পড়ে শোনান কিনা কমেন্ট করে জানাবেন।